অনূর্ধ্ব-19 বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট আইসিসি। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ বয়কট বিষয়ে সিদ্ধান্ত পরবর্তী সভায় নিশ্চিত করলেন রিচার্ডসন। এশিয়া কাপে তামিমকে মিস করলেও সময় মতো জ্বলে উঠবেন সাকিব। বিশ্বাস মাশরাফি বিন মর্তুজার। দুই মেগা ইভেন্টে ভালো করার প্রত্যয় টাইগার অধিনায়কের। রেকর্ড পরিমাণ পারিশ্রমিকে চট্টগ্রাম আবাহনীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন মামুনুল ইসলাম। শিরোপার চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন চট্টগ্রামের এই ফুটবলার। এবং এসএ গেমসের 11 দিনের শুটিং, হ্যান্ডবল ও কাবাডিতে বাংলার মেয়েদের সাফল্য। 3 ইভেন্টে রৌপ্য জয়। মালদ্বীপকে হারিয়ে ফুটবলে ব্রোঞ্জ জিতল ছেলেরা। মাঠ ও মাঠের বাইরের খেলাধুলার নানা উত্তাপ ছড়ানো সবশেষ খবর জানাতে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাজিদ মুস্তাহিদ। সদ্য সমাপ্ত আইসিসি অনূর্ধ্ব-19 বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আইসিসি সভাপতি জহির আব্বাস ও প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন। নিরাপত্তার কারণ দেখিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া বিশ্বকাপ বয়কট করায় তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কিনা তা আলোচনা হবে আইসিসির পরবর্তী সভায়, নিশ্চিত করেছেন রিচার্ডসন। আর নিরাপত্তার চ্যালেঞ্জে সফল হওয়ায় সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ঘটন অঘটন আর জমজমাট লড়াই সবকিছুই ঘটেছে মাঠের ক্রিকেটে। তবে এবারের যুব বিশ্বকাপের খেলার মাঠে বা মাঠের বাইরের নিরাপত্তা ব্যবস্থা ছিল যে কোনো বারের চেয়ে সবচেয়ে কঠোর। আসরের শেষে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ উপলক্ষে বিসিবির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট আইসিসি। বাংলাদেশ যে কোনো মেগা ইভেন্ট আয়োজনের জন্য নিরাপদ এক দেশ, তারা সেটা আবারও একবার প্রমাণ করেছে। অনূর্ধ্ব-19 বিশ্বকাপে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল অসাধারণ। এটা অন্য সবার জন্যই একটা উদাহরণ হয়ে থাকবে। আসরের সফল আয়োজন আর সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের চ্যালেঞ্জে সফল হওয়ায় বিসিবি সভাপতি নাজমুল হাসান কৃতজ্ঞতা জানিয়েছেন আসরের সাথে সংশ্লিষ্ট সবাইকে। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ শুরুর আগে থেকেই সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা ছিল আমাদের জন্য বড় এক চ্যালেঞ্জ। সরকার আর দেশের নিরাপত্তা বাহিনীদের সহায়তায় সেই চ্যালেঞ্জকে সফল করা সম্ভব হয়েছে। নিরাপত্তার দোহাই দেখিয়ে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-19 দল বিশ্বকাপ বয়কট করলেও নিরাপত্তা নিয়ে কোনো অভিযোগ নেই আইসিসির। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেবে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা? প্রধান নির্বাহী অবশ্য আশ্বাস দিয়েছেন বিষয়টি খতিয়ে দেখার। এ নিয়ে আমি এখনই কোনো মন্তব্য করতে চাই না। তবে কোনো সদস্য যদি আইসিসির কোনো ইভেন্ট বয়কট করে সেজন্য কি ব্যবস্থা নেওয়া হবে তা পরবর্তী সভায় আলোচনা করা হবে। পুরো টুর্নামেন্টে নামিবিয়া, নেপালের মতো সহযোগী দেশও টেক্কা দিয়েছে বড় দলগুলোর সাথে। তাই আইসিসি কর্তাদের মন্তব্য, প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে বয়সভিত্তিক ক্রিকেটে। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। সুন্দর ও সুষ্ঠুভাবে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ সম্পন্ন হওয়ায় প্রমাণিত হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন তুলেছিল তা পুরোপুরি অযৌক্তিক। এমনটাই মন্তব্য করেছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন। সব দেশ অংশ নিলেও কেন অস্ট্রেলিয়া এমন করছে তা সমাধানে দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি। অন্যদিকে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া আসর শেষ হওয়ায় অস্ট্রেলিয়াকে উচিত জবাব দেওয়া হয়েছে বলে জানান বিসিবি পরিচালক আকরাম খান। 2014 সালে দেশের অস্থির রাজনৈতিক অবস্থার মাঝেও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ওয়ার্ল্ড টি-20 ও এশিয়া কাপের মতো মেগা আসর ভালোভাবে সম্পন্ন করে বাংলাদেশ। কিন্তু সেই সময়ের তুলনায় যখন বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, তখন গেল সেপ্টেম্বরে নিরাপত্তার অযৌক্তিক অজুহাত দেখিয়ে দ্বিপাক্ষিক সিরিজ ছাড়াও অনূর্ধ্ব-19 বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় ক্রিকেট অস্ট্রেলিয়া। অথচ 16টি দেশের অংশগ্রহণে 4টি বিভাগে 7টি স্টেডিয়ামে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে যুব বিশ্বকাপের 48টি ম্যাচ। এমন অবস্থায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা ক্রিকেট অস্ট্রেলিয়ার অযৌক্তিক ছিল বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকেরা। বাংলাদেশের মতো দেশে আমি না আসার কোনো যৌক্তিক কারণ খুঁজে পাইনি। এমনও হচ্ছে যে অপোজিশন বিরাট হরতাল করেছে, খেলার জন্য হরতাল করেছে। তো খেলার বিষয়ে আমাদের দেশে একটা জাতীয়, এই জায়গাটাতে একটা জাতীয় ঐক্যমত আছে। এতে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেট। বাংলাদেশের তেমন কোনো ক্ষতি হয়নি। সেই সাথে নিরাপত্তার প্রশ্নে ধোঁয়াশা কাটাতে দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন এই নিরাপত্তা বিশ্লেষক। অস্ট্রেলিয়ার সাথে আমাদের কি সমস্যা, এই সমস্যা
শুধুমাত্র ফরেন মিনিস্ট্রি বলতে পারে, এবং ফরেন মিনিস্ট্রি উচিত হবে যে এই সমস্যাগুলো নির্ধারণ করা। এদিকে অস্ট্রেলিয়ার এমন কাণ্ডে নীরব ক্ষোভ আছে বিসিবির কর্মকর্তাদের মাঝে, তাই জবাবটা এইভাবে দিলেন এই বোর্ড পরিচালক। 100% সবাই এসে এখানে নিশ্চিন্তে খেলে যাচ্ছে, সিকিউরিটির কোনো সমস্যা ছিল না, সেখানে অস্ট্রেলিয়া এইভাবে করছে, তো সেই জিনিসটা আসলে ক্রিকেটের জন্য ভালো না। এটা আইসিসিকে খুবই সিরিয়াসলি ব্যাপারটা নেওয়া উচিত। সিকিউরিটি ছিল, তার মধ্যে লজিস্টিক ছিল, প্রত্যেকটা খুব ভালোভাবে প্রশংসা করেছেন। তো আমার মনে হয় যে অস্ট্রেলিয়া এই জবাবটা পেয়ে গেছে। ব্যাপারটি নিয়ে বেশ বিব্রত ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিও। ভবিষ্যতের জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা তাদের, কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া তো অন্যতম মোড়ল আইসিসির, তাই কঠিন দৃষ্টান্তের ব্যাপারটি বাক্সবন্দী থেকে যায় কিনা এমন সন্দেহ বাসা বেঁধেছে অনেকের হৃদয়ে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। যুব বিশ্বকাপ মিশন শেষ। বিশ্বমঞ্চে খেলার এই অভিজ্ঞতা আর টুকরো গল্পগুলো মিরাজ সাইফুদ্দিনদের স্মৃতিতে থাকবে চির অম্লান হয়ে। বিশ্বকাপে বাংলাদেশের সেরা অর্জন এনে দেয়া এই যুবদের চোখে স্বপ্ন একদিন জাতীয় দলের হয়ে মাঠ কাঁপানো। তবে সেজন্য পাড়ি দিতে হবে অনেকটা পথ। তাই বড় স্বপ্ন পূরণে নিজেদের আরো পরিণত করে গড়ে তুলতে চায় এই ইয়াং টাইগাররা। বাংলাদেশের যুবাদের পারফরমেন্স মুগ্ধ করেছে গোটা ক্রিকেট বিশ্বকে। তাদের মধ্যে কেউ কেউ আবার আলাদা করে চিনিয়েছেন নিজেকে। দল চ্যাম্পিয়ন হতে না পারলেও মাশরাফি সাকিবের উত্তরসূরিদের হাত ধরেই বদলেছে বিশ্বকাপে দেশের ক্রিকেট রেকর্ড। ইতিহাস বদলানোর সাফল্য অথবা কাছাকাছি গিয়েও ট্রফি ছুঁতে না পারার হতাশা, সব মিলিয়ে এই অধ্যায়ের দৃশ্যপট যুবাদের স্মৃতিতে থাকবে জীবন্ত হয়ে। টুর্নামেন্ট থেকে আমরা যা যা শিখছি এইগুলো সামনে ইমপ্লিমেন্ট করব। আমাদের ফ্যামিলি, তারপর আমাদের এলাকার লোকজন এবং বাংলাদেশের মানুষ সবাই আমাদের অ্যাপ্রিসিয়েট করেছে। আমার আন্ডার-19 শুরু হয়েছিল শ্রীলঙ্কা দিয়ে এবং শেষটাও শ্রীলঙ্কা দিয়ে হয়েছে। এটাই আমার কাছে সবচেয়ে বড় মনে রাখার একটা প্রথম ম্যাচটা সাউথের সাথে লাইভ টেলিকাস্ট, তো একটু নার্ভাস ছিলাম। মুল্ডার ওর উইকেটটা পাওয়ার পর আমার খুব ভালো লাগলো। ওর বল আমি পেস করতাম, আমার বল ও পেস করতো। একটু বিট হলে বা একটু ডটস খেললে আমাকেও ইশারা ইঙ্গিতে বুঝাইতো, আমি বুঝাইতাম। আনফর্চুনেটলি আমাদের একটা অ্যাক্সিডেন্ট কারণে আমরা সেমিফাইনালে ছিটকে পড়ছি। কষ্টটা থাকবে অবশ্যই। তবে সামনে এগোতে স্মৃতিচারণ যথেষ্ট নয়, প্রয়োজন কঠোর পরিশ্রম আর একাগ্রতা। মিরাজ সাইফুদ্দিনরা এই মন্ত্রটা ভালোই জানেন। অগ্রজদের ক্যারিয়ারের গল্পগুলো অনুপ্রেরণা দেয় তাদের। ইন্টারন্যাশনাল লেভেল আরো অনেক টাফ খেলা, সো ওইখানে প্রমাণ করতে হলে আরো অনেক পরিশ্রম করতে হবে, অনেক হার্ডওয়ার্ক করতে হবে। একাডেমি টিম, তারপরে এই টিমে যাইতে চাই, এই টিমে যেয়ে তারপর ন্যাশনাল টিমে খেলতে চাই। আইডল কোরি অ্যান্ডারসন, তারপর বাংলাদেশের তামিম ভাই, সাকিব ভাই, ওদের মতো হতে চাই ছোটবেলা থেকে। আর ছোটবেলা অ্যাকচুয়ালি আশরাফুল ভাই খেলা দেখে আমার ক্রিকেটে আসা। অলরাউন্ডার যেহেতু আমার বেনিফিট আছে অনেকটা, তো আমি চাইবো আমার সুযোগটা কাজে লাগাতে। ঘরোয়া লিগ দিকে আমার চোখ থাকবে, এর পাশাপাশি ফিটনেস এগুলো কন্টিনিউ করব। বয়স ভিত্তিক পর্যায়ে ভালো খেলা অনেক প্রতিভাবান ক্রিকেটারই পরিচর্যার অভাবে হারিয়ে যায়, তবে মিরাজরা হারাবে না। নিজেদের উপর তাদের আছে এমন বিশ্বাস, সেই সঙ্গে বোর্ডের কাছে যথেষ্ট সুযোগ আর গাইডলাইনের দাবিও আছে তাদের। নির্দিষ্ট কোনো লক্ষ্য না থাকলেও এশিয়া কাপ ও টি-20 বিশ্ব আসরে ভালো করার প্রত্যয় বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। সেই সাথে তামিমের অনুপস্থিতি মেনে নিয়ে তিনি বলেন সঠিক সময়ে আবারও ফর্মে ফিরবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়াও সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-19 বিশ্বকাপে মিরাজ শান্তদের পারফরমেন্সের প্রশংসা করেন তিনি। 24 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এশিয়া কাপ ও টি-20 বিশ্ব আসরকে সামনে রেখে চট্টগ্রামে প্রস্তুতি ক্যাম্পে ব্যস্ত সময় কাটাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। 8 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া 10 দিনের এই ক্যাম্পে ছোট্ট ফরম্যাটে দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন টাইগাররা। সম্প্রতি ঘরের মাঠে ওয়ানডেতে বাংলাদেশ দারুণ পারফরমেন্স করলেও টি-20তে এখনো উন্নতির ধারা নেই। তাই আসন্ন দুটি মেগা আসরের আগে এই ফরম্যাটের সাথে দ্রুতই মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ অধিনায়ক মাশরাফির। টি-20তে যেহেতু আমরা ফরম্যাটটা এখনো আমরা আপ টু দ্য মার্ক না, বাট আমার মনে হয় যে আমরা ইনশাল্লাহ এখানে যদি ভালো খেলতে পারি তো আমাদের কনফিডেন্সটা বাড়বে। সো আমরা টি-20 তো অবশ্যই ভালো করতে পারি, অবভিয়াসলি আমরা সেইভাবেই কাজ করছি এবং আমরা আশাবাদী। এদিকে প্রথম সন্তানের বাবা হতে যাওয়ায় তামিমকে মিস করবে এশিয়া কাপ। তবে অভিজ্ঞ ও তারুণ্যের সমন্বয় গড়া দলটির প্রয়োজনে ঠিকই জ্বলে উঠবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তামিম সবসময় বাংলাদেশ টিমের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার, সো ও না থাকা সবসময় আমাদের জন্য আমি মনে করবো বাংলাদেশ ক্রিকেটের জন্য দুর্ভাগ্য, বাট অবভিয়াসলি ওর ফ্যামিলি ফার্স্ট ইস্যু। সাকিব যে পারফরমেন্স করছে না সেটাও না, সাকিব সবসময় বাংলাদেশ টিমের জন্য সেরা পারফরমেন্স ছিল, এখনও আমি বিশ্বাস করি আছে এবং ইনশাল্লাহ সামনে থাকবে। আমার বিশ্বাস ওর রাইট টাইমে ওর সেরাটাই খেলবে। এছাড়াও ঘরের মাঠে সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-19 বিশ্বকাপে টাইগার যুবাদের পারফরমেন্সের বেশ প্রশংসা করলেন ম্যাশ, যাদের মাঝে তিনি দেখছেন ভবিষ্যৎ তামিম সাকিবদের। তারা অ্যাটলিস্ট ওয়ার্ল্ড কাপে 3 নম্বর দল হতে পেরেছে, সো এটা আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট এবং আমি বিশ্বাস করি ইনশাল্লাহ এই টিমের
অ্যাটলিস্ট 4-5 জন প্লেয়ার যারা আছে, যারা ইনশাল্লাহ ভবিষ্যতে বাংলাদেশ টিমকে লিড করবে। খুলনায় প্রথম দফা প্রস্তুতি ক্যাম্প করেছিল বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার শেষ দিনের অনুশীলন শেষে বুধবার চট্টগ্রাম ছেড়ে ঢাকায় ফিরবেন টাইগাররা। শায়লা পারভিন, সময় সংবাদ। দুয়ারে এশিয়া কাপ। ওয়ানডে ক্রিকেটে বদলে যাওয়া বাংলাদেশ কেমন করবে টি-20 ফরম্যাটের এই আসরে? ইনজুরির কবলে দলের বাইরে থাকা ক্রিকেটার কিংবা দলে ফিরতে মরিয়া ক্রিকেটাররা এমন প্রশ্নের উত্তরে কি ভাবছেন? এশিয়া কাপে বাংলাদেশ দলের সম্ভাবনা, পেস অ্যাটাক এবং স্পিন আক্রমণ নিয়ে সময় সংবাদের সাথে কথা বলেছেন রুবেল রাজ্জাকরা। কাঁদছেন সাকিব, মুশফিক। তীরে এসে তরি ডোবার এক করুণ কাহিনী। স্টেডিয়ামের ওই দৃশ্য ছড়িয়ে পড়ে দাবানলের মতো। ওরা কাঁদলেন এবং কাঁদালেন কোটি দর্শককে। 2012 এশিয়া কাপের পর এমন চিত্রটা পাল্টে গেছে। একদিনের ক্রিকেটে অপ্রতিরোধ্য মাশরাফির দল। তবে এবার একদিন নয়, এশিয়া কাপের খেলা করাবে এক সন্ধ্যায়। 20 ওভারে বাংলার অর্জন যে কথা বলে ভিন্ন, প্রাপ্তির ঝুলি যে সীমিত। ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনও হবে, অ্যাট দ্য সেম টাইম একটা বিগ টুর্নামেন্টও খেলা হবে। আর আসলে বড় টুর্নামেন্ট খেলার যে হ্যাবিট হবে, সবচেয়ে বড় ব্যাপার যে সেই তো হ্যাবিটটা তৈরি হবে আমার কাছে মনে হয়। পেস আক্রমণে অন্যতম অগ্রগামী রুবেল হোসেন। পায়ের ইনজুরি ছিটকে দিয়েছে জাতীয় দল থেকে। পুনর্বাসন প্রক্রিয়া চলছে, সেরে উঠছেন দ্রুত। কতটা মিস করবেন এশিয়া কাপ, আর কেমনই বা করবে মুস্তাফিজ তাসকিনরা? পেস অ্যাটাক তো অনেক ভালো, এখন আমাদের পেস অ্যাটাক সত্যি অনেক ভালো, কারণ খুব ট্যালেন্ট বলার আছে আমাদের টিমে, এক্সপিরিয়েন্স বলার আছে, সব দিক থেকেই খুব ভালো। তো আশাবাদ ইনশাল্লাহ আমাদের পেস অ্যাটাক নিয়ে তেমন কোনো একটা প্রবলেম হবে না। এশিয়া কাপ টি-20 অবশ্যই মিস করব, কারণ আমি তো সবসময় খেলতে পছন্দ করি মাঠে। টি-20 বিশ্বকাপের আগে এটাই নাকি জুৎসই প্রস্তুতি। সংক্ষিপ্ত ফরম্যাটে টাইগারদের যেতে হবে বহুদূর, এমনটাই মত পেসার নাজমুল হোসেনের। টি-20তে আমাদের ফিউচার, আমাদের মনে করেন যে যেগুলো টি-20 খেলছে ততটা ভালো হয়নি। তো আমি চিন্তা করবো যদি বাংলাদেশ এক্সট্রাঅর্ডিনারি কিছু একটা করে, যেহেতু হোমে খেলা, তো সেই ক্ষেত্রে চিন্তা করলে আমি চাই যে একটা ভালো একটা কম্পিটিশন বা একটা কমপ্লিটেড ক্রিকেট খেলুক। 4 দল আর একটি বাছাই পর্ব থেকে উঠে আসা আরেকটা দল। ফাইনাল সহ 11টি ম্যাচ, একটি ভেন্যু। 24 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু টাইগারদের এশিয়া কাপ। মিরপুরে 26,000 দর্শক আর কোটি চোখ আটকে থাকুক বাংলার বিজয়ে। রাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের ক্রিকেট। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড টেস্ট সিরিজ প্রসঙ্গ। 4 দিনে শেষ হলো সিরিজের প্রথম টেস্ট। ওয়েলিংটনে নিউজিল্যান্ডকে ইনিংস ও 52 রানের ব্যবধানে হারিয়ে সিরিজে 1-0 এগিয়ে গেল অজিরা। 201 রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শুরু করে মাত্র 149 রান যোগ করে দ্বিতীয় ইনিংস শেষ হয় নিউজিল্যান্ডের। আগের দিনের 4 উইকেট 178 রান নিয়ে খেলতে নেমে দ্রুতই কোরি অ্যান্ডারসন আর ওয়াটলিংয়ের উইকেট হারায় কিউইরা। এরপর অভিষেক টেস্টে 50 তুলে ব্যক্তিগত 59 রানে নিকোলস আউট হওয়ার পর ব্রেসওয়েলও তাকে অনুসরণ করেন। তবে ক্রেইগ ও সাউদির 59 রানের পার্টনারশিপে ইনিংস ব্যবধানের হার এড়ানোর সম্ভাবনা তৈরি করে নিউজিল্যান্ড। 23 বলে 48 রানের এক ঝড়ো ইনিংস খেলেন টিম সাউদি, কিন্তু অজি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত 327 রানে থামে স্বাগতিকরা। ফলে 19 বছর পর ঘরের মাটিতে ইনিংস ব্যবধানে হারের লজ্জা পায় নিউজিল্যান্ড। ডাবল সেঞ্চুরির সুবাদে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন অজি ব্যাটসম্যান অ্যাডাম ভোজেস। শনিবার থেকে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জয় পেলেই আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠবে অস্ট্রেলিয়া। এবার ঘরোয়া ফুটবলের দলবদল প্রসঙ্গ। রেকর্ড পরিমাণ পারিশ্রমিকে চলতি ফুটবল মৌসুমে চট্টগ্রাম আবাহনীর সাথে চুক্তিবদ্ধ হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলাম। সোমবার ক্লাবটির সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই করেন তিনি। এদিকে মামুনুল ছাড়াও এ মৌসুমের জন্য জাতীয় দলের 8 ফুটবলারকে নিজেদের ডেরায় টেনেছে বন্দরনগরীর এই ক্লাবটি। এছাড়াও ভালো মানের বিদেশি ফুটবলার দলে নিয়ে প্রথমবারের মতো লিগ শিরোপা ঘরে তুলতে চায় চট্টগ্রাম আবাহনী। গুঞ্জনটা অনেকদিন ধরেই। শেখ জামাল ছেড়ে চট্টগ্রাম আবাহনীতে যাচ্ছেন মামুনুল ইসলাম। যদিও বিষয়টি নিয়ে এতদিন স্পষ্ট করে কথা বলেননি দুপক্ষের কেউই, কিন্তু এবার কোনো লুকোচুরি না করে অনেকটা ঢাকঢোল পিটিয়ে মামুনুলের সাথে চুক্তি সারল চট্টগ্রামের আকাশী নীলরা। তবে গোপনীয়তাটা থাকলো পারিশ্রমিক নিয়ে। মামুনুল ছাড়াও জাতীয় দলের 8 ফুটবলারকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম আবাহনী। চেষ্টা চালাচ্ছে ল্যাটিন আমেরিকা ও আফ্রিকা থেকে মানসম্মত বিদেশি ফুটবলার নিতে, যার অংশ হিসেবে ইতোমধ্যে মরক্কোর মিডফিল্ডার তারেক আল জানাবির সাথে কথাবার্তাও চূড়ান্ত করে ফেলেছে ক্লাব কর্তৃপক্ষ। সব মিলিয়ে ভারসাম্যপূর্ণ একটি দল হাতে পেয়ে শিরোপার চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন অধিনায়ক মামুনুল। আমরা যখন এখানে সাইনিং করি, এখানে কথা বলি, অল প্লেয়ারের একটা ইচ্ছা যে নতুন কিছু করা, একটা হিস্ট্রি করা, যে ট্রফি ঢাকার বাইরে চিটাং নিয়ে যাওয়া। এটা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
এদিকে ব্যালেন্স টিম গড়লেও চট্টগ্রাম আবাহনীর জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কোচ সমস্যা। চুক্তির মাঝপথে শফিকুল ইসলাম মানিক দায়িত্ব ছেড়ে দেয় বেশ ভালোভাবেই ভুগতে হচ্ছে বন্দর নগরীর এই ক্লাবটিকে। সে অভাব ঘোচাতে দলটি তাই শরণাপন্ন হচ্ছে বিদেশি প্রশিক্ষকের দিকে। চট্টগ্রামবাসী দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যে চট্টগ্রাম আবাহনী ভালো রেজাল্ট করুক। এটা শেখ কামাল টুর্নামেন্টের মাধ্যমে আমরা প্রমাণ করেছি এবং সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই এবং ঘরোয়া লিগে চ্যাম্পিয়ন হয়ে ওইখানে আবার আমরা অংশগ্রহণ করতে চাই। অল অন এ সাডেন আমরা কেউ জানি না, আমাদের এই কন্ট্রাক্ট ভায়োলেশন করে টোটালি ব্রিচ অফ কন্ট্রাক্ট হয়ে গেছে, করে উনি অন্য জায়গায় চলে গিয়েছেন। তো তখন থেকে আমরা অলরেডি ওনার বিষয়টা মাথা থেকে আমরা বের করে দিয়েছি, দিয়ে আমরা একটা ভালো কোচ নেওয়ার জন্য আমরা অলরেডি কাজ করে যাচ্ছি। ইউরোপের যে কোনো একটা দেশ থেকে আমরা নিয়ে আসবো, তবে যিনি আসবেন হি উইল বি দ্য বেস্ট ইন বাংলাদেশ। চলতি ফুটবল মৌসুমকে সামনে রেখে আগামী 19 ফেব্রুয়ারি থেকে নিজ শহরে অনুশীলন শুরু করবে চট্টগ্রাম আবাহনী। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতা কাপ ও সামনের বাংলাদেশ প্রিমিয়ার লিগকে সামনে রেখে নতুন দল গড়ে তুলেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। পুরনোদের সাথে যোগ দিয়েছেন নতুন আরও ফুটবলার। কয়েকজন ফুটবলার এশিয়া গেমস খেলতে ভারত আছেন, তবু কোচ মারুফুল হকের অধীনে পুরোদমে শুরু হয়ে গেছে প্রস্তুতি। সামনের মাস হতে শুরু হতে যাওয়া ঘরোয়া মৌসুমে সবগুলো টুর্নামেন্ট জিততে চান শেখ রাসেল ফুটবলাররা, আর ভালো মানের বিদেশি ফুটবলাররা অপেক্ষায় আছেন কোচ মারুফুল হক। ঢাকা শহরের হইচই থেকে খানিকটা দূরে বসুন্ধরা আবাসিক এলাকায় পুরোদমে প্রস্তুতি চলছে শেখ রাসেল ক্রীড়া চক্রের। গত মৌসুমে ভালো দল নিয়ে নামলেও শেখ জামালের একাধিপত্যের কারণে পাওয়া হয়নি শিরোপা, তাই এবারে যেন বাড়তি মনোযোগী দলটি। বাংলাদেশ দল নিয়ে ব্যর্থ কিছু সময় কাটানোর পর আবারও ক্লাব ফুটবলে ফিরেছেন কোচ মারুফুল হক। দলের সাথে যোগ দেওয়া ফুটবলারদের নিয়ে বেশ সন্তুষ্ট তিনি। সাথেও জানালেন বিদেশিরা যোগ দিলে পূর্ণতা পাবে স্কোয়াড। লোকাল প্লেয়ার যারা আছে তাদের মধ্যে আমি মনে করি অনেকেই ট্যালেন্টেড প্লেয়ার রয়েছে এই টিমটাতে, এবং কিছু কিছু জায়গায় ঘাটতি রয়েছে, সেটা ফরেন প্লেয়ার দিয়ে পূরণ করতে হবে। শিডিউলটা ঘোষণা করা হোক, তারপর আমার টিম নিয়ে আমি দেখি কি অবস্থা, মাঠে কিছুদিন ট্রেনিং করার পর বিদেশিরা আসুক, তারপর টিমের স্ট্রেংথ বুঝে আমাদের টার্গেট সেট করা যাবে। আগের মৌসুমের ফুটবলারদের সাথে শেখ রাসেলে যোগ দিয়েছেন বেশ কিছু ফুটবলার। তাদের সবারই লক্ষ্য 2012 সালের সাফল্য আবারও ফিরিয়ে আনা। ফুটবলারদের সাথে কথা বলে জানা গেল সতীর্থদের নিয়ে উচ্ছ্বসিত তারা। সামনের ঘরোয়া মৌসুমে সবগুলো টুর্নামেন্ট জিততে চান এই ফুটবলাররা। সামনে যে টুর্নামেন্ট, ইন্ডিপেন্ডেন্ট কাপ বা ফেডারেশন কাপ যেটা আসবে, ওটার জন্য কিন্তু প্রিপেয়ার হচ্ছি, স্পেশালি লিগের জন্য। এবছরের টিমটা আমি বলবো যে খুব গুছানো একটা টিম, অনেক প্লেয়ার নতুন ইনক্লুড হয়েছে। আবাহনী থেকে জানেন শাহেদ, তারপরে শেখ জামাল থেকে রাজু, জামাল ভুইয়া, বেশ কিছু ভালো প্লেয়ার আমাদের দলে কিন্তু এবার আসছে। সো হোপফুলি আমি আশা করি যে এবার যে দলটা হয়েছে আমরা এই দলটাকে নিয়ে ভালো কিছু করতে পারবো। স্টেপ বাই স্টেপ দিতে যাচ্ছি, কারণ আমি যেটা ভাবি, যেমন কোচেরও একই প্ল্যানে হয়তো থাকবে। আর শেখ রাসেল সবসময় টিম করে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, তো আমরা ট্রাভেল না, যতগুলো টুর্নামেন্ট হবে সবগুলোতেই চ্যাম্পিয়ন হওয়ার জন্য চেষ্টা করব। 7 মার্চ থেকে মাঠে গড়াবে স্বাধীনতা কাপ। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। সুয়ারেজের হ্যাটট্রিকে সেল্টা ভিগোকে 6-1 গোলে উড়িয়ে দিয়ে লা লিগার শীর্ষস্থান দৃঢ় করল বার্সেলোনা। গেতাবের বিপক্ষে জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। একটি দরিদ্র পরিবারের প্রতিকূলতাকে পাশ কাটিয়ে ভিনদেশের মাটিতে দেশের জাতীয় সঙ্গীতকে তিনি দিয়েছেন শ্রেষ্ঠত্বের সম্মান। স্বর্ণজয়ের আনন্দে স্বদেশের পতাকাকে তুলেছেন আরও উঁচুতে। পুরো দেশের ভারোত্তোলন করে এশিয়া গেমসে ভারোত্তোলন ইভেন্টে দেশের প্রথম মেয়ে হিসেবে এনে দিয়েছেন স্বর্ণপদক। দর্শক, বলছি মাবি আক্তারের কথা। সময় সংবাদের সাথে একান্ত সাক্ষাৎকারে স্বর্ণজয়ী কন্যা জানিয়েছেন তার স্বপ্নের কথা। জীবনকে আরো সার্থক, আরো স্বপ্নিল করে তোলার কথা জানিয়েছেন এই তরুণী। সামনে যে হাতছানি দিচ্ছে অলিম্পিক। যখন আমাদের জাতীয় সঙ্গীতটা বাজলো তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। এই মুহূর্তে জাতীয় সঙ্গীতটা বেজে উঠছে, আর ওয়েট লিফটিং সচরাচর বাজে না, তো ওই আবেগটা ওইখানে তখন কাজ করছে। যে বাংলাদেশ বুঁদ হয়ে থাকে ক্রিকেট ফুটবলে, সেই বাংলাদেশে ভারোত্তোলনের মূল্য আর কতটুকু? এবারে দক্ষিণ এশিয়ান গেমসে সে ভুলটা ভাঙালেন স্বর্ণজয়ী মাবিয়া আক্তার। পুরস্কারের বেদিতে মাবিয়ার কান্না, আর আবহে বাজছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আর উঠছে লাল সবুজের চিরচেনা পতাকা। বাংলাদেশের ক্রীড়া জগতে এমন দৃশ্যপট খুব কমই এসেছে। গেল বৃহস্পতিবার দেশে ফিরেছেন স্বর্ণজয়ী মাবিয়া।
স্বদেশে ফিরে পাননি তেমন কোনো অভ্যর্থনা। তবে মা বাবা আত্মীয় স্বজনের ভালোবাসায় সিক্ত হয়েছেন এই 17 বছর বয়সী তরুণী। মনের কোণে গেঁথে রাখা স্বপ্ন পূরণ হয়েছে যে স্বর্ণকন্যার। যে আসতেছে বাবা তো তাকে মিষ্টি দিচ্ছে, সে আমাকে মিষ্টি মুখ করাচ্ছে, মানে মনে হচ্ছে যে কি এমন একটা যেন কি হয়ে গেছে, মানে তারা অনেক খুশি। নিজের মধ্যে একটা আশার স্বপ্ন সেটা তৈরি করলাম যে হয়তো বড় একটা লেভেলে একটা মেডেল পাবো, গোল্ড মেডেল জিতলে হয়তো বা যেমন বড় বড় খেলোয়াড়দের যেরকম নাম হয় আমারও নাম হবে। তো তখন থেকে আস্তে 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 স্বপ্নগুলি সাজাতে সাজাতে এত দূর আসা। খেলার অঙ্গন মাতানোর পাশাপাশি শিক্ষার আলোতে নিজেকে উদ্ভাসিত করতে চান মাবিয়া। পড়াশোনাটা বন্ধ করে দিয়েছিলাম কারণ আমার ফ্যামিলির আর্থিক অবস্থাটা অত ভালো ছিল না। তো এখন যেহেতু খেলাধুলা করতে হলে পড়াশোনার অবশ্যই প্রয়োজন আছে। এখন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে মানে ওপেন ভার্সিটি থেকে পরীক্ষা দিব এসএসসি, তো এখন পড়াশোনার সাথে সাথে খেলাধুলাটাও পাশাপাশি চালাই যাবে। চলতি বছর এপ্রিলে উজবেকিস্তানে অলিম্পিক বাছাইয়ে নামবে মাবিয়া। তার জীবনের লক্ষ্য একটি অলিম্পিক পদক জিতে দেশের পতাকাকে আরো উঁচুতে তুলে ধরা। নিজের অলিম্পিকে একটা মেডেল যদি আল্লাহ ভাগ্যে লিখে রাখে, একটা অলিম্পিকে মেডেল বাংলাদেশকে দেওয়ার পরে নিজের লাইফটাও আলাদাভাবে সেটেল করব। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। এশিয়া গেমসের খবর। 11 দিনে শুটিং, হ্যান্ডবল ও কাবাডি ইভেন্ট থেকে 3টি রৌপ্য পদক জিতেছে বাংলাদেশ। এছাড়া হ্যান্ডবলে পুরুষদের বিভাগে নেপালকে 37-25 পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। আর ফুটবলে মালদ্বীপকে পেনাল্টি শুটআউটে হারিয়ে সেখানেও একটি ব্রোঞ্জ এনে দিয়েছে লাল সবুজের দল। ভারতের গৌহাটি থেকে বাবুল হোসেনের ক্যামেরায় সজল মিত্র রিচার্ডের প্রতিবেদন। দিনের শুরুটা বাংলাদেশের হয়েছিল শুটিং দিয়ে, যেখানে কোনো প্রত্যাশা না থাকলেও বাংলাদেশের হয়ে আশার প্রদীপ জ্বালান নারী শুটাররা। 10 মিটার এয়ার পিস্তলের দলগত ইভেন্টে রৌপ্য জয় করে দেশের পদক তালিকাকে আরও সমৃদ্ধ করেন আদ্রিনা, আরমিন ও তুরাংরা। নারীদের হ্যান্ডবলের ফাইনালে ভারতের সামনে পাত্তা পায়নি বাংলাদেশের নারীরা। 45-25 পয়েন্টে ম্যাচ জিতে এই ইভেন্টে স্বর্ণ জেতে স্বাগতিকরা। তবে সবকিছু ছাপিয়ে এই ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বাংলাদেশের গোলরক্ষক শিলা রায়। গেল 12 ফেব্রুয়ারি শিলার মা মারা যাওয়ার পরই শিলা গৌহাটি থেকে ফিরে যান তার গ্রামের বাড়ি মাদারীপুরে। সেখানে তার মায়ের শেষ কৃত্যানুষ্ঠান শেষ করেই আবার দলের সাথে যোগ দিতে ফিরে আসেন গেমস ভিলেজে। বাংলাদেশ হয়ে খেলতে পারছি, এই জন্য ভালো লাগছে। বাট আমার মায়ের কথা অনেক বেশি মিস করতেছি, কারণ আমার মার থেকে সবসময় খেলার সময় আমি আশীর্বাদ নিতাম, বাট আজকে আমি বলতে পারি নাই। এদিকে ফুটবলে মালদ্বীপকে পেনাল্টি শুটআউটে 5-4 গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলা 2-2 গোলে ড্র ছিল। ম্যাচে বাংলাদেশের হয়ে 10 মিনিটে জীবন ও 73 মিনিটে সোহেল গোল করেন। মালদ্বীপের হয়ে জোড়া গোল করেন আলী ফাসির। পেনাল্টি শুটআউটে লাল সবুজদের হয়ে ফাহাদ, জনি, রুবেল, ইয়াসিন ও রায়হান গোল করলেও মালদ্বীপের হয়ে গোল করতে ব্যর্থ হন অধিনায়ক ঈসা ইসমাইল। পাশাপাশি নারী কাবাডিতেও ফাইনালে ভারতের কাছে 36-12 পয়েন্টের বিশাল ব্যবধানে হেরে রৌপ্য জিতেছে বাংলাদেশ। ভারতীয় নারীরা 2টি লোনা সহ একতরফা খেলে ম্যাচটি জিতলেও ম্যাচে বাংলাদেশের নারীরা নিজেদের সর্বোচ্চটুকুই দেওয়ার চেষ্টা করেছেন বলে জানান অধিনায়ক। পয়েন্টের ব্যবধানটা অবশ্যই বিশাল, কারণ আমরা যখন বোনাস চেক দিতে পারতেছিলাম না, ওরা বারবার বোনাস নিচ্ছে, তো ওরা বোনাস পয়েন্টের দিক থেকে এগিয়ে গেছে। একটি রৌপ্যময় দিন পার করলো বাংলাদেশ। গেমসের 11তম দিনে এসে শুটিং, হ্যান্ডবল, এরপর কাবাডিতেও ব্রোঞ্জ জয় করলো বাংলাদেশের নারীরা। ধারাবাহিক পারফরমেন্সে আবারও পুরুষদের তুলনায় সফল বাংলাদেশ নারী দল। আসামের গৌহাটি থেকে সজল মিত্র রিচার্ড, সময় সংবাদ। এবারের এশিয়া গেমস আয়োজনে সফল হওয়ায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভারতের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। পাশাপাশি কিছুদিন পরই ভারতের মাটিতে টি-20 বিশ্ব আসর নিয়েও কথা বলেন তিনি। বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সফলতার প্রশংসা ফুটে উঠল তার কণ্ঠে। বাবুল হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন সজল মিত্র রিচার্ড। প্রথমবারের মতো এশিয়া গেমসের আয়োজক হয়েছে ভারতের আসাম ও মেঘালয়। আসামের গৌহাটি ও মেঘালয়ের শিলংই ছিল এবারের গেমস ভিলেজ। ছোটখাটো ভুল ত্রুটি থাকলেও শেষ পর্যন্ত সফল হয়েছে গেমসের এবারের আয়োজন, যা কিনা ভারতের এই দুই রাজ্যের জন্য বয়ে এনেছে অন্যরকম এক সুখ্যাতি। আসামের সংসদ সদস্য ও ভারতের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীও এই ক্রীড়াযজ্ঞের সফলতায় সন্তুষ্ট। তার প্রত্যাশা, আগামী বছর এমন সফলতার মধ্য দিয়ে ফিফা অনূর্ধ্ব-17 ফুটবল বিশ্বকাপের আয়োজন করতে পারবে আসাম। এবারের এশিয়া গেমস সফল হয়েছে। ছোটখাটো যেটুকু ভুল ত্রুটি ছিল তা আমরা খুব দ্রুত সমাধানের চেষ্টা করেছি। আশা করি সামনের বছর ফিফা অনূর্ধ্ব-17 ফুটবল বিশ্বকাপেরও সফল আয়োজক হবে
আমাদের আসাম। সে অনুযায়ী সব প্রস্তুতি এগিয়ে চলছে। পাশাপাশি কিছুদিন পরই ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ার্ল্ড টি-20-র আয়োজন নিয়েও কথা বলেন ভারতবর্ষের ক্রীড়া জগতের অন্যতম ক্ষমতাধর এই ব্যক্তিত্ব। এই টুর্নামেন্টের মূল দায়িত্বটা আসলে বিসিসিআই এর উপর ছেড়ে দেওয়া হয়েছে। তারপরও মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের আলাদা পরিকল্পনা তো রয়েছেই। পরিচ্ছন্ন একটি আয়োজন করার চেষ্টা করব আমরা। এবারের দক্ষিণ এশিয়ান গেমসে অংশ নেয়া বাংলাদেশের অ্যাথলিটদের কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যেরও প্রশংসা করেন উত্তর পূর্ব ভারতের অন্যতম শক্তিশালী এই রাজনৈতিক। সজল মিত্র রিচার্ড, সময় সংবাদ, ভারত। এশিয়া গেমসের পদক তালিকায় 183টি স্বর্ণসহ 301টি পদক নিয়ে যথারীতি শীর্ষস্থানে আছে ভারত, আর 25টি স্বর্ণসহ 181টি পদক নিয়ে তার পরের অবস্থানে শ্রীলঙ্কা। এদিকে 10টি স্বর্ণ, 35টি রৌপ্য ও 55টি ব্রোঞ্জ সহ 100টি পদক নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে পাকিস্তান। তবে আসলে শেষ দিকে এসে চমক দেখিয়েছে আফগানিস্তান। 7টি স্বর্ণসহ 33টি পদক নিয়ে বাংলাদেশকে পেছনে ফেলে চতুর্থ অবস্থানে আছে তারা। আর আগের 4টি স্বর্ণসহ মোট 73 পদক নিয়ে আফগানিস্তানের পরই আছে বাংলাদেশ। অপরদিকে এবারের আসরে নেপাল 3টি স্বর্ণ জয় করলেও এখনো স্বর্ণবঞ্চিত মালদ্বীপ ও ভুটান। লা লিগার খবর, সুয়ারেজের হ্যাটট্রিকে বড় জয় পেয়েছে বার্সেলোনা। সেল্টা ভিগোকে 6-1 গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ফলে 23 ম্যাচে 27 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও দৃঢ় করেছে লুই এনরিকে শিষ্যরা। অন্যদিকে গেতাফের বিপক্ষে 1-0 গোলে জয় পেয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। এতে 24 ম্যাচে 54 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে সিমিওনের শিষ্যরা। ন্যু ক্যাম্পে সেল্টা ভিগোর বিপক্ষে প্রতিশোধের মিশনের সাথে 118 বছরের ক্লাব ইতিহাসের অপরাজিত থাকার রেকর্ডটিকে ভিন্ন উচ্চতা নেয়ার মিশনে মাঠে নামে বার্সেলোনা। প্রথম লেগে সেল্টা ভিগোর বিপক্ষে 4-1 গোলে হারের স্বাদ নেয়া কাতালানদের শুরুটা হতে পারত দুর্দান্ত, কিন্তু প্রথম 3 মিনিটই গোলের দুটি সহজ সুযোগ হাতছাড়া হয় স্বাগতিকদের। 28 মিনিটে মেসির লা লিগার 300তম গোল দিয়ে দ্য সেল্টাসদের জালে গোল উৎসব শুরু করে কাতালানরা। 29 মিনিটে সুইডেনের স্ট্রাইকার জোহান গুইদিতের গোলে সমতায় ফেরে সফরকারীরা। ফলে 1-1 সমতায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে আগ্রাসী এনরিকের শিষ্যরা পরীক্ষা নিতে থাকে সেল্টা ভিগোর রক্ষণভাগের। 59 মিনিটে মেসির অ্যাসিস্ট থেকে গোল করেন উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেজ। 75 মিনিটে নিজের জোড়া গোলের সাথে লিডটা আরো বড় করেন সুয়ারেজ। এবার অ্যাসিস্ট করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার। এর 6 মিনিট পর মেসিকে অবৈধভাবে বাধা দিলে পেনাল্টি পায় বার্সেলোনা। প্রাপ্ত পেনাল্টি থেকে নিজে গোল না করে সুয়ারেজকে হ্যাটট্রিকের সুযোগ করে দেন ব্যালন ডি'র জয়ী এই খুদে ফুটবল জাদুকর। আর পেনাল্টি থেকে 23তম গোল করে চলতি লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার আনন্দে মাতেন সুয়ারেজ। 84 মিনিটে মেসি সুয়ারেজের সাথে গোল উৎসবে যোগ দেন ইভান রাকিটিচ। আর ইনজুরি টাইমে গোলদাতার তালিকায় নাম লেখান নেইমার। সুয়ারেজের অ্যাসিস্ট থেকে লিগের 7ম গোল করেন এই ব্রাজিলিয়ান পোস্টার বয়। সেই সাথে সব ধরনের টুর্নামেন্টে টানা 29 ম্যাচ অপরাজিত থাকার আনন্দে মাতে বার্সেলোনা। এদিকে দিনের অন্য ম্যাচে স্বাগতিক গেতাফের বিপক্ষে ম্যাচের শুরুতে এগিয়ে যায় অ্যাথলেটিকো মাদ্রিদ। 2 মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার ফার্নান্দো তোরেসের গোলে এগিয়ে যায় সিমিওনের শিষ্যরা। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে জয়ের সাথে টেবিলের দ্বিতীয় স্থানে ওঠার আনন্দ নিয়ে মাঠ ছাড়ে অ্যাথলেটিকো মাদ্রিদ। শায়লা পারভিন, সময় সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর, ম্যানচেস্টার সিটিকে 2-1 গোলে হারিয়েছে টটেনহাম হটস্পার। ফলে 26 ম্যাচে 51 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে স্পাররা। সমান ম্যাচে 47 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে সিটিজেনরা। শিরোপার লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার ম্যাচে শুরু থেকে আগ্রাসী ম্যানচেস্টার সিটি ও টটেনহাম হটস্পার। দুই দলের স্ট্রাইকাররা প্রতিপক্ষের রক্ষণভাগের পরীক্ষা নিলেও গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে 53 মিনিটে বিতর্কিত পেনাল্টি থেকে গোল করে স্পারদের লিড এনে দেন হ্যারি কেইন। 74 মিনিটে স্বাগতিক সিটিজেনদের সমতায় ফেরা নাইজেরিয়ান তরুণ স্ট্রাইকার কেলাসি ইয়েনাচো। কিন্তু স্বাগতিকদের স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। 83 মিনিটে ক্রিশ্চিয়ান এরিকসনের গোলে আবারও লিড পায় টটেনহাম। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে জয়ের আনন্দে মাতে পচেত্তিনো শিষ্যরা। আর লিগে পঞ্চম হার নিয়ে মাঠ ছাড়তে হয় অ্যাগুয়েরো সিলভাদের। আট বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছেন ইউএফার প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি। ফিফার নৈতিক কমিটির পক্ষ থেকে ছাড়পত্র পাওয়ার পরই আপিল করলেন তিনি। ইউএফার প্রেসিডেন্ট প্লাতিনির বিরুদ্ধে ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটারের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ নেয়ার অভিযোগটি প্রমাণিত হয়। এরপরে ফিফার নৈতিক কমিটি দুজনকেই 8 বছরের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ করে।
নিষেধাজ্ঞার আদেশ পাওয়ার পর আপিল করার সিদ্ধান্ত নিলেও নানা কারণে সেটি এতদিন ঝুলেছিল। সবশেষ সোমবার ফিফার নৈতিকতা কমিটির বৈঠক শেষে প্লাতিনির আপিলের বিষয়টি ছাড়পত্র দেওয়া হয়। ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালেন মিডফিল্ডার মার্কো ভেরাত্তি। 2020 সাল পর্যন্ত এই ইতালিয়ান তারকা থাকছেন পার্ক দেস প্রিন্সেসে। সম্প্রতি পিএসজির অফিসিয়াল ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে। দলবদলের মৌসুমে গুঞ্জন উঠেছিল পিএসজি ছেড়ে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ অথবা বায়ার্ন মিউনিখে পাড়ি জমাতে পারেন ভেরাত্তি। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত নিজ ক্লাবের সাথেই চুক্তির মেয়াদ বাড়ালেন তিনি। 2012 সালে পিএসজিতে যোগ দেন ভেরাত্তি। 3 মৌসুমে 155 ম্যাচে 3টি ফরাসি লিগের শিরোপা সহ দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। তাই প্রতিভাবান 23 বছর বয়সী এই ফুটবলারকে হাতছাড়া না করে আরও 4 বছরের জন্য দলে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেন ক্লাব প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি। ক্রিকেট ও ক্রিকেটের বাইরের ব্যক্তিগত জীবন নিয়ে আত্মজীবনীমূলক বই কিপিং গ্লাভস প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা। বইটি সম্পাদনা করেছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী। এই নিয়ে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। খালেদ মাসুদ পাইলট, গাজী আশরাফ হোসেন লিপু, নিয়ামুর রশিদ রাহুল ছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক অনেক ক্রিকেটার। নিজের 70তম জন্মদিনে আত্মজীবনীমূলক এই বই প্রকাশ করলেন শফিকুল হক হীরা। জাতীয় দলের অধিনায়কত্ব, ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন সহ জীবনের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় উঠে এসেছে তার আত্মজীবনীতে। আসন্ন ওয়ার্ল্ড টি-20-র জন্য ঘোষিত দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ড্যারেন ব্রাভো। তবে তার জায়গায় দলে নতুন কোনো খেলোয়াড়ের নাম এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। মূলত টেস্ট ক্রিকেটে মনোনিবেশ করার জন্যই টি-20 ফরম্যাট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ব্রাভো। সম্প্রতি বিবৃতিতে এ কথা জানিয়েছেন ক্যারিবীয়দের হয়ে মাত্র 12টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলা 27 বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান। এর আগে ব্রাভো সহ ওয়ার্ল্ড টি-20-র জন্য দলে থাকা 12 ক্রিকেটার বোর্ডের সঙ্গে চুক্তি করে। এদিকে ইনজুরির কারণে পোলার্ড আর বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হওয়া সুনীল নারিন দলের বাইরে আছেন। পোলার্ডের জায়গায় অ্যাশলে নার্স ও নারিনের জায়গায় দলে ডাক পেয়েছেন কার্লোস ব্রেথওয়াইট। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অনূর্ধ্ব-19 বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট আইসিসি। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ বয়কট বিষয়ে সিদ্ধান্ত পরবর্তী সভায় নিশ্চিত করলেন রিচার্ডসন। এশিয়া কাপে তামিমকে মিস করলেও সময় মতো জ্বলে উঠবেন সাকিব, বিশ্বাস মাশরাফি বিন মুর্তুজার। 2 মেগা ইভেন্টে ভালো করার প্রত্যয় টাইগার অধিনায়কের। রেকর্ড পরিমাণ পারিশ্রমিকে চট্টগ্রাম আবাহনীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন মামুনুল ইসলাম। শিরোপার চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন চট্টগ্রামের এই ফুটবলার। এবং এশিয়া গেমসের 11 দিনের শুটিং, হ্যান্ডবল ও কাবাডিতে বাংলার মেয়েদের সাফল্য। 3 ইভেন্টে রৌপ্য জয়, মালদ্বীপকে হারিয়ে ফুটবলে ব্রোঞ্জ জিতল ছেলেরা। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলা জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।